স্বাগত জানাই সবাইকে আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। ভিডিওটা পছন্দ হলে প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। শুরু করছি আজকের ভিডিও। একের এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে পূরণ করতে হবে। 1 নম্বরে কী আছে? দ্য ন্যারেটর লেফট দ্য ভিউইং রুম বিকজ, এটার অ্যান্সার হবে হি ওয়াজ ফিলিং রেস্টলেস। দুইটা, হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাজ, এটার অ্যান্সার হবে হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স। তিনটা, সানলাইট ক্রেপ্ট অন দ্য মুনস সারফেস আনটিল, এটার অ্যান্সার হবে নাইট ওয়াজ গন। ওটা হয়ে গেল এরগুলো। এবার বিয়েরটা, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর, এটার অ্যান্সার হবে দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল টু দ্য ন্যারেটর। দুইয়ের প্রশ্নটা বলছি, হোয়েন উড দেয়ার বি এ পার্টি ইন মুন, অ্যান্সার দেয়ার উড বি এ পার্টি ইন মুন অ্যাট সানরাইজ। তিনারটা বলছি প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য সানরাইজ স্পেশাল ফর দ্য রেসিডেন্টস অফ মুন, অ্যান্সার দ্য সান রোজ অনলি 12 or 13 times a year in moon, so it was something special for the residents of moon. তো একের সম্পূর্ণ পার্টটা কমপ্লিট হলো, ঠিক করে লিখে নেবে সবাই। দুইটা, ডু অ্যাজ ডাইরেক্টেড। গ্রামার পার্ট। 1 নম্বর, উইল ইউ প্লিজ শাট দ্য ডোর, কী বলেছে এটা? রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ বসাতে হবে। শার্ট, এটা হবে ওপেন। তারপর দুইটা, উই শ্যাল গো আউট ফর ভ্যাকেশন সুন, সুনের নিচে আন্ডারলাইন করা আছে, কি বলেছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউজড ইন দ্য সেন্টেন্স। এই সুন এটা কী ধরনের অ্যাডভার্ব? এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। তিনেরটা, দ্য আর্নিংস ফর দিস কোয়ার্টার ড্যাশ, এটা হবে এক্সিড এক্সপেকটেশনস, এক্সিড হবে অ্যান্সার। দুটো অপশান দেওয়া রয়েছে, এবারে চুজ দ্য কারেক্ট অপশান, এক্সিড লিখতে হবে। তারপর আওয়ার গেস্ট ইজ ড্যাশ ইউরোপিয়ান, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ আর অ্যান, তার মধ্যে এটা ইউরোপিয়ান, এর আগে এ হবে, কারণ এটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ওই জন্য এর আগে এ হবে, এ ইউরোপিয়ান। শেষেরটা, মে গড ব্লেস ইউ বলেছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, এটা কী ধরনের সেন্টেন্স? এটা হবে অপটেটিভ সেন্টেন্স। এবার আসছি রাইটিং পার্টে। তিনেরটা কী বলেছে? ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 words ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন, অ্যাড আ সুটেবল টাইটেল টু ইয়োর স্টোরি। একটা টাইটেলও দিতে হবে, নিচে যে আউটলাইন দেওয়া আছে, হিন্টসগুলো দেওয়া আছে, সেটা দিয়ে একটা স্টোরি তৈরি করতে হবে। কী আছে হিন্টসগুলো? ডগ উইথ পিস অফ মিট ইন হিজ মাউথ, একটা কুকুরের মুখে মাংসের টুকরো ছিল। ক্রসেস এ রিভার ব্রিজ, একটা নদীর ওপর দিয়ে ব্রিজ পার করছিল। সিজ হিজ শ্যাডো, সেই ব্রিজ থেকেই নদীর জলে নিজের ছায়া দেখতে পেল। থিংস অ্যানাদার ডগ, ভাবলো ওটা আর একটা কুকুর যার মুখে মাংস রয়েছে। বার্কস, ঘেউ ঘেউ শুরু করলো। মিট ফলস ইনটু দ্য রিভার, মাংসের টুকরোটা নদীতে পড়ে গেল। এটা দিয়ে আমাদের রাইটিংটা লিখতে হবে। তো সবার আগে টাইটেলটা দিয়ে দেবো। কী দেবো? এ গ্রিডি ডগ অ্যান্ড দ্য শ্যাডো, যেমনভাবে হেডিংটা করা আছে তেমনভাবেই করবে সবাই। অ্যান্সার, ওয়ান্স আপন এ টাইম এ গ্রিডি ডগ স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ, মানে একটা কুকুর একটা মাংসের দোকান থেকে মাংসের টুকরো একসময় চুরি করেছিল। হি ওয়ান্টেড টু ইট দ্য মিট উইথ ডিলাইট ইন এ লোনলি প্লেস,
সে আনন্দে এটা একটা একা জায়গায় খেতে চেয়েছিল। অন হিজ ওয়ে হি ফাউন্ড এ ব্রিজ, সে রাস্তায় একটা দেখলো ব্রিজ, তার চলার পথে। হোয়েন হি ওয়াজ গোয়িং অন দ্য ব্রিজ হি স হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ক্লিন রিভার ওয়াটার, যখন সে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল তখন সে পরিষ্কার নদীর জলে নিজের ছায়া দেখতে পেল। হি থট দ্যাট ইট ওয়াজ অ্যানাদার ডগ, ওই ছায়াটা দেখে সে ভাবলো ওটা আর একটা কুকুর। সিইং অ্যানাদার পিস অফ মিট ইন দ্য শ্যাডো হি বিকেম গ্রিডি, ওই কুকুরটার মুখে আর একটা মাংসের টুকরো দেখে ও এবার খুব ওর লালসা হলো বা লোভ হলো। হি স্টার্টেড বার্কিং অ্যান্ড দ্য পিস অফ মিট ফেল ইনটু দ্য রিভার, সে ঘেউ ঘেউ করা শুরু করলো আর তার মুখ থেকে যে মাংসের টুকরোটা ছিল সেটা নদীর জলে পড়ে গেল। দ্য পিস অফ মিট স্যাঙ্ক ইনটু দ্য ওয়াটার, আর মাংসের টুকরোটা ওই নদীর জলে ডুবে গেল। হি বিকেম স্যাড ফর হিজ ফুলিশনেস, তার বোকামির জন্য সে দুঃখী হয়ে গেল। তো সম্পূর্ণ হলো মডেল অ্যাক্টিভিটি টাস্কটা। ভিডিওটা পছন্দ হলে প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।